পিনাকি ভট্টাচার্য ডাক দিয়েছে। এই দেশের কোনো মানুষ প্রয়োজন মনে করেনি তার কথায় সাড়া দেওয়া, এবং তারা কেউ নেমে আসেনি। তবে আরেকটা ভিডিওতে দেখলাম একজন দেখিয়েছেন কিছু কুকুর ঘেউ ঘেউ করছে, কুকুররা নেমে পড়েছে। পিনাকি হলো সেই শকুন ছানা যে অদ্ভুতভাবে আমাদের আলেমদের মাথা কিনে নিয়েছে। যখন বুঝতে পারছে যে পিনাকি ভট্টাচার্য নিজেই জুলুমকারী হয়ে গেছেন, তখন তার ডাকে কেউ আসছে না এবং আর আসবেও না। যে রাতভর বিকৃত যৌনতা, ভিডিও কলে উলঙ্গ হওয়া, এসব কাজে জড়িত জড়িত হয়ে পড়েছে, আমার কাছে আশ্চর্য লাগে সেই একই ব্যক্তির ভিডিও ছবি আপনারা আপনাদের আইডিতে দিয়ে পোস্ট করেন। আমরা আরেকটু স্পেসিফিক ভাবে বলি, আমাদের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী কয়েকটা স্তরে কাজ করেছে এই গণ অভ্যুত্থানের মধ্যে। প্রথমত, এই সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে নামতে পারত, এবং এটা সত্য কথা যে সত্যিকার অর্থেই যদি সেনাবাহিনী গুলি করা শুরু করতো ব্যাপকভাবে, তাহলে এদেশের মানুষ আবার ঘরে ঢুকে যেত, শতভাগ ঘরে ঢুকতো। কিন্তু সেই কাজটি করেননি সেনাবাহিনী। তাহলে সেই কাজ না করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ দিবেন না? তাদেরকে স্যালুট দিবেন না? তারা যে আমাদের পাশে এসে দাঁড়ালো, স্যালুট দিবেন না? একজন জাতির পিতা হওয়ার চেষ্টা করছে এবং গলা প্রচন্ড ফুলায়ে সে দৃঢ়ভাবে বলার চেষ্টা করছে, সবাই এখনই নেমে পড়েন, হ্যাঁ, এখনই লড়াই করতে হবে, সব বের হয়ে আসেন। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের সময়ে পিনাকি ভট্টাচার্য গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছিল, যে এটা একটা পাতানো ফাঁদ। সেটা বিরোধিতা করার বিষয়ে আপনারা সবাই জানেন। পিনাকি ভট্টাচার্য ডাক দিয়েছে এই দেশের কোনো মানুষ প্রয়োজন মনে করেনি তার কথায় সাড়া দেওয়া, এবং তারা কেউ নেমে আসেনি। তবে আরেকটা ভিডিওতে দেখলাম একজন দেখিয়েছেন কিছু কুকুর ঘেউ ঘেউ করছে, কুকুররা নেমে পড়েছে। তো এদেশের মানুষ আর পিনাকি ভট্টাচার্যের ভাষা বুঝবে না, কুকুররা তার ভাষা বুঝবে, যে কারণে কুকুর ঘেউ ঘেউ করছে। এই দেশ যদি এই মুহূর্তে অস্থিতিশীল হয়, তাহলে কার লাভ হয়, তাই না? কার লাভ, কে লাভবান হয়, এখান থেকে কিন্তু বিবেচনা করতে হবে যে অস্থিতিশীল হলে কার লাভ। ধরুন আগামীকালকে এদেশের নাগরিকদের 10,000 মানুষ পিনাকি ভট্টাচার্যের ডাকে নেমে আসলো, ঠিক একইভাবে আরো 10,000 মানুষ তার ডাকের বিরুদ্ধে নামলো। তারা মনে করলো তার ডাকের বিরুদ্ধে, তার ডাকে প্রোগ্রাম হওয়া উচিত না। আলটিমেটলি কি হবে, কি হতো, তাই না? ওই যে আমরা একটা গল্প শুনছিলাম, একটা সেই সেই শকুন ছানার গল্প। শকুন ছানা মানুষের মাংস খাবে, তার খুব ইচ্ছা, তার বাবাকে বলেছে মানুষের মাংস এনে দাও। এখন মানুষের মাংস কই পাবে? প্রথমে নিয়ে এসে দিল শুকুরের মাংস। শুকুর ছানা, শকুন ছানা বলছে এটা তো শুকুরের মাংস, তুমি আমাকে মানুষের মাংস দাও। এরপরে বলছে যে গরুর মাংস এনে দিয়েছে, সে বলছে এটা তো গরুর মাংস, তুমি আমাকে মানুষের মাংস এনে দাও। এরপরে শকুন এক টুকরা শুকুরের মাংস মসজিদে নিয়ে ফেললো, আর এক টুকরা গরুর মাংস মন্দিরে নিয়ে গিয়ে ফেললো। এরপরে মন্দিরওয়ালা আর মসজিদওয়ালারা মারামারি শুরু করলো, অসংখ্য মানুষ নিহত হলো। শকুন আর শকুন ছানা সেখানে মৃত মানুষের মাংস খেতে গেল। তো পিনাকি হলো সেই শকুন ছানা যে অদ্ভুতভাবে আমাদের আলেমদের মাথা কিনে নিয়েছে, এবং যে নিজে হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। এ অদ্ভুত এক হিন্দুত্ববাদী যে হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে বলে বলে যে আমি আগে নাস্তিক ছিলাম, এখন আস্তিক হয়ে গেছি। যখন স্পেসিফিক ভাবে মানুষ ধরলো আপনি আস্তিক হয়েছেন মানে কি মুসলমান হয়েছেন নাকি হিন্দুই আছেন, তখন বিষয়টা ফাঁস হয়ে গেল সে আসলে কি। তো এইভাবে আমাদের বাঙালি মুসলিম, বাংলাদেশি মুসলিম তাদেরকে বলবো যে আপনাদের ব্রেনটা মাথায় রাখেন, ওটা হাঁটু পর্যন্ত নামায়েন না। এটা খুবই লজ্জার যে একটা মাদ্রাসার ভিতরে একজন হিন্দু সম্প্রদায়ের কেউ ঢুকে বক্তব্য দিচ্ছে ভিডিও ক্যামেরায়। আপনাদের এতই চিন্তার অধপতন হয়েছে, এত অধপতন হয়েছে যে তাকে দিয়ে মাদ্রাসায় বক্তব্য দেওয়াতে হচ্ছে। আর একজন হুজুর বলছেন যে আপনারা পিনাকি ভট্টাচার্যের ওয়াজ শুনবেন। হুজুর, আপনার জন্য আমরাও মুক্তি চাইছি, লড়াই করছি, আমরাও লড়াই করছি, এবং আপনার জন্য আমরা লড়াই করে নিপীড়িত হয়েছি, এখানে অত্যাচার সহ্য করে আপনার পক্ষে বলছি। আপনি
একজন হিন্দু ব্যক্তির ওয়াজ শুনতে বলছেন। তো এই বিষয়গুলো সমসাময়িক সময়ের একটা সংকট। তবে বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই, তারা বুঝতে পেরেছে পিনাকি ভট্টাচার্যের লেভেল বিষয়ে, যে সেই লেভেল যেই লেভেলে কেউ সাড়া দেয়নি। আপনারা খেয়াল করেন, যখন আমজনতার দল পিনাকি ভট্টাচার্যের সঙ্গে ছিল, তখন বাংলাদেশে অনেক জিয়াফত হয়েছে, হয়েছে না? হয়েছে না? অনেক প্রোগ্রাম হয়েছে। তো ওইটা দেখে পিনাকি ভট্টাচার্য মনে করতো তার ডাকে সবাই চলে আসছে, তাই না? আসলে মানুষ তার ডাকেও আসে না, আমার ডাকেও আসে না। মানুষ আসে হলো বিবেকের ডাকে। মানুষ জুলুমের বিরুদ্ধে আসে। কিন্তু যখন বুঝতে পারছে যে পিনাকি ভট্টাচার্য নিজেই জুলুমকারী হয়ে গেছেন, তখন তার ডাকে কেউ আসছে না এবং আর আসবেও না। এটা বলে রাখলাম। হয়তোবা বিদেশ থেকে গরু জবাই করার করে টাকা পাঠাইলে সেই গরুর গোশত খাওয়ার জন্য কয়েকটা মানুষ আসবে, কিন্তু সত্যিকার অর্থে লড়াই সংগ্রামের মাঝে আর নাই। যে রাতভর বিকৃত যৌনতা, ভিডিও কলে উলঙ্গ হওয়া, এসব কাজে জড়িত জড়িত হয়ে পড়েছে। আমার কাছে আশ্চর্য লাগে, সেই একই ব্যক্তির ভিডিও ছবি আপনারা আপনাদের আইডিতে দিয়ে পোস্ট করেন, এগিয়ে যান, এই ধরনের কথা বলেন। তো এগুলো হলো আমাদের একটা সংকট এই বাংলাদেশের। আমরা আরেকটু স্পেসিফিক ভাবে বলি, আমাদের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী কয়েকটা স্তরে কাজ করেছে এই গণ অভ্যুত্থানের মধ্যে। প্রথমত, এই সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে নামতে পারত, এবং এটা সত্য কথা যে সত্যিকার অর্থেই যদি সেনাবাহিনী গুলি করা শুরু করতো ব্যাপকভাবে, তাহলে এদেশের মানুষ আবার ঘরে ঢুকে যেত, শতভাগ ঘরে ঢুকতো। কিন্তু সেই কাজটি করেননি সেনাবাহিনী। তাহলে সেই কাজ না করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ দিবেন না? তাদেরকে স্যালুট দিবেন না? তারা যে আমাদের পাশে এসে দাঁড়ালো, স্যালুট দিবেন না? একসময় আমরাও বলেছি যে 600 কতজনকে তারা হলো নিরাপদে জায়গা দিছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করছে, এই 600 জনকে যদি জনগণের হাতে তুলে দিত, আর জনগণ যদি পিটায় পিটায় 600 জনকে মেরে ফেলতো, তাহলে এই গণ অভ্যুত্থানের সুনাম হতো না দুর্নাম হতো? বলেন। একটা যুদ্ধ লড়াই করেছি আমরা, সেই লড়াইয়ের পরে যে আহত তাকে চিকিৎসা দিবেন না? সে শত্রু হলেও চিকিৎসা দিবেন না? তো সেনাবাহিনী এমন একটা ভূমিকা পালন করছে, আমরা অনেক ক্ষেত্রে বিরোধিতা করলেও সেইটা ছিল দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচানোর একটা লড়াই।